নমস্কার বন্ধুরা, আমি নিধিস হোম কিচেন ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি। আজকের রেসিপিতে আছে ওটসের পরোটা। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। বাচ্চা থেকে বয়স্ক সকলেই পছন্দ করবে। তাহলে আসুন দেখে নিই এইটি বানাতে কি কি প্রয়োজন। আমি এখানে সাফোলার প্লেন ওটসটি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন। সবার প্রথমে একটি মিক্সার গ্রাইন্ডারে ওটসগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখবেন এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করলে চলবে না। হাত দিয়ে দেখে নেবেন সেগুলো যেন ভালো মতো গুঁড়ো হয়ে যায়। এরপর সেটাকে একটি মিক্সিং বোলে ঢেলে তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কুচি করে কেটে রাখা গাজর, কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম, কুচি করে কেটে রাখা টমেটো এবং এরপর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা লঙ্কা। আমি এখানে 2টো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে নিজের স্বাদ অনুযায়ী লঙ্কা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিতে হবে বেসন। বেসন ছাড়া আপনারা এখানে ময়দা ইউজ করতে পারেন, কিন্তু বেসনে স্বাদটা একটু বেশি ভালো আসে। এরপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদ। চাইলে আপনারা হলুদটাকে স্কিপও করতে পারেন। এরপর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে নিয়েছি ক্যাচের চাট মশলা। এই চাট মশলাই এই খাবারের স্বাদ বহু গুণে বাড়িয়ে দেয়, তাই এটাকে কিন্তু ভুলেও স্কিপ করবেন না। এরপর দিতে হবে পরিমাণ মতো জল। অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে মেখে নেবেন। একবারে পুরো জল দেবেন না। আস্তে আস্তে মেখে এটাকে এমন একটি ঘন ব্যাটারে তৈরি করবেন যেন হাতা দিয়ে সেটা সহজেই আপনি কড়াইয়ে দিতে পারেন। দেখুন আমি এখানে তৈরি করে নিয়েছি ব্যাটারটি। এটা না বেশি ঘন না বেশি পাতলা। আপনারা চাইলে এর চেয়ে আরও অল্প পাতলা করতে পারেন। এরপর আমি ওভেনে কড়া বসিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ তেল। আপনারা তেলের বদলে এখানে চাইলে বাটারও ইউজ করতে পারেন। এরপর তৈরি করে রাখা ব্যাটারটি নিয়ে 1 হাতা আমরা দিয়ে দিলাম কড়াতে। এরপর হাতা দিয়ে আস্তে আস্তে করে একটু ছড়িয়ে দিলাম। যেহেতু ব্যাটারটি আমি একটু ঘন করেছি, সেজন্য এটা আমি যতটা পাতলা সম্ভব চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর এটিকে ঢেকে দেব। ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটি খুলে দেখবেন এক পাশটা হয়ে গিয়েছে। আস্তে করে উল্টে দেবেন। উল্টে প্রয়োজন হলে অল্প তেল দিন। আমার যেন এখানে প্রয়োজন পড়েনি, আমি তেল দেইনি। তেল না দিয়েই ঢেকে দিলাম আরেকবার। দেখুন এখানে তৈরি আমার ওটসের চিল্লাম বা ওটসের পরোটাও বলতে পারেন। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এই রেসিপিটি এবং ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।